হাম উপসর্গ নিয়ে গেল ২৪ ঘন্টায় রাজশাহী ও ময়মনসিংহে ২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সারা দেশের হাসপাতালেই বাড়ছে হামে আক্রান্ত রোগীর চাপ। এদিকে আগামীকাল থেকে দেশব্যাপী শুরু হচ্ছে হামের টিকাদান। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন মাহমুদা আক্তার। হামের প্রাদুর্ভাবের পর থেকে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয় রাজশাহীতে। রবিবার সকালেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। আর হাম সন্দেহে ওই হাসপাতালে নতুন ভর্তি হয় 10 জন। হাম নিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন 132 শিশু। হালকা একটু সুস্থ আছে, আপনার অক্সিজেন দেওয়ার পরে এখন একটু সুস্থ আছে। আপনার থাকা লাগছে, দেখে যে স্যালাইন দিয়েছে, বাধ্য হয়ে আছে আর কি। গেল 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন রোগী ভর্তি হয়েছে 34 জন। এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে হাম ও হামের উপসর্গে মারা গেছে 14 শিশু। সিরাজগঞ্জ জেলায় বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। 24 ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন 14 জন। জেলায় হামে আক্রান্ত সংখ্যা 1.5 শতাধিক। চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 32 জন। চাঁপাইনবাবগঞ্জে গত 3 মাসে হামে 7 শিশুর মৃত্যু হয়। এদিকে নোয়াখালীতেও উদ্বেগ ছড়াচ্ছে হাম। এর পাশাপাশি ডায়রিয়া আক্রান্ত শিশুর সংখ্যাও কম নয়। সেখানকার বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে হামে আক্রান্ত 77 ও ডায়রিয়া নিয়ে ভর্তি আছে 35 জন। অবস্থা এত বেশি ভালো না, দেখতেছি রোগীর সংখ্যাটা বেড়ে যাচ্ছে। হিগার কোনো পরিবর্তন নাই। প্রথমে তো জ্বর হয়েছে, তারপরে এই দেখা দিচ্ছে। দোতলার ভর্তি করছি, এখান তো ওষুধ বেশি জ্বরে না দেয়, এখানে ট্রান্সফার করে ফাটাই দিচ্ছে সাইড দিয়ে। আক্রান্তদের বিশেষ পর্যবেক্ষণে রাখার কথা জানান চিকিৎসকরা। আর এর মধ্যে 61 জন এখনো চিকিৎসাধীন আছেন, আর 212 জন চিকিৎসা সম্পূর্ণ করে আপনার ডিসচার্জ হয়ে গেছেন আর কি। নিশ্চিত হামের রোগী সেভাবে বললে আমাদের টোটাল 8টা। এদিকে হামে বেশি সংক্রমিত এলাকাগুলোতে ইতোমধ্যে টিকাদান শুরু করেছে সরকার। সোমবার থেকে সারা দেশে শুরু হবে এই কার্যক্রম। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।